ডিসিশন বা সিদ্ধান্ত শব্দটি অত্যন্ত ছোট হলেও এই শব্দটির উপরেই কিন্তু নির্ভর করে একটি মানুষের পুরো জীবন, তার পুরো ভবিষ্যৎ। লাল বাহাদুর শাস্ত্রী তিনি একবার তার অফিসারদের নিয়ে কোনো একটি কাজে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে একটি কুকুর তার গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। তিনি তখন তার অফিসারদের কাছে জিজ্ঞাসা করেন যে কুকুরটি কেন মারা গেল। অফিসাররা নানা রকম কারণ জানাতে থাকে। কেউ বলে যে কুকুরটি হঠাৎ করে রাস্তার মধ্যে চলে আসে, তাই সে কন্ট্রোল করতে পারেনি, বা গাড়ির ড্রাইভার কন্ট্রোল করতে পারেনি, এরকম নানা কারণ জানাতে থাকে। শাস্ত্রী মশাই কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন যে না, কুকুরটি এইসব কোনো কারণে মারা যায়নি। মারা গিয়েছে কারণ কুকুরটি যখন মাঝ রাস্তায় চলে এসেছিল তখন সে ডিসিশন নিতে পারেনি যে কোন দিকে যাবে। আমরাও যদি এরকম সঠিক ডিসিশন সঠিক সময়ে না নিতে পারি তাহলেও কিন্তু আমাদের সাথে এরকম অনেক অপ্রিয় ঘটনা ঘটে যেতে পারে। তাই কি করে সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং তা কি করে জীবনে প্রয়োগ করতে হয় সেটা আমাদের সকলের জেনে রাখা উচিত। হাই বন্ধুরা, আমি বিদ্যুৎ সরকার, আপনাদের প্রিয় লাইফ কোচ। আপনি যে অবস্থায় আছেন বা ভবিষ্যতে যে অবস্থায় থাকবেন এর পেছনে কিন্তু সম্পূর্ণ দায়ী আপনার নেওয়া সঠিক ও ভুল সিদ্ধান্তগুলি। মানুষ সাধারণত সিদ্ধান্ত নিয়ে থাকে তার অতীত জীবনে যে ভালো বা মন্দ ঘটনাগুলি ঘটেছে তার যে এক্সপিরিয়েন্স, তার যে রিয়েলাইজেশন, সেটার উপর ভিত্তি করেই। তাই ডিসিশন নেবার সময় সবার প্রথম যে কথাটি আপনাকে মনে রাখতে হবে সেটা হলো অতীতে যে আপনার ঘটনাগুলি ঘটেছে সেটা ভালো মন্দ যাই হোক না কেন সেটাই আপনার সাথে বারবার হবে এমনটা কিন্তু নাও হতে পারে। দ্বিতীয়ত, আপনি যে ঘটনার ওপর ভিত্তি করে ডিসিশন নিচ্ছেন হতেই পারে বাস্তব পরিস্থিতিটা ঠিক তার উল্টো। তাই আমি যেভাবে বলছি সেইভাবে যদি আপনি একটি চার্ট বানিয়ে নেন এবং সেটাকে যদি ভালো করে অ্যানালাইজ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এরকম ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আপনি যেই চার্টটি করবেন তার প্রথম ঘরে লিখবেন যে আপনার স্ট্রং পয়েন্টগুলি কী কী, অর্থাৎ এই কাজটি করার জন্য আপনার শক্তিশালী পয়েন্টগুলি কী কী রয়েছে। দ্বিতীয় ঘরে লিখবেন উইকনেস, অর্থাৎ এই কাজটি বা এই সিদ্ধান্তর দুর্বল পয়েন্টগুলি কী কী রয়েছে। তৃতীয় ঘরে লিখবেন অপরচুনিটি, অর্থাৎ এই কাজটির থেকে আপনার কী কী সুযোগ আসতে পারে বা আপনি এই কাজটি থেকে কোন দিক দিয়ে লাভবান হবেন। চতুর্থ এবং লাস্ট কলামে লিখবেন থ্রেট, অর্থাৎ এই কাজটি করার জন্য আপনাকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এই সমস্যাগুলির নিবারণের উপায়গুলি কী কী। তারপর চার্টটিকে যতভাবে সম্ভব সমস্ত দিক থেকে অ্যানালাইজ করুন। করার পরে আপনি সিদ্ধান্ত নিন যে আপনার জন্য ডিসিশনটা নেওয়া প্রয়োজনীয় কি প্রয়োজনীয় নয়, অথবা ডিসিশনটা নিলে আপনার ক্ষতি হবে না লাভ হবে। আপনার কাছে এই পদ্ধতি যদি জটিল মনে হয় তাহলে আমার কাছে আরেকটি সহজ পদ্ধতি রয়েছে। এখানে আপনি দুটোই কলম করবেন। প্রথম কলমে লিখবেন কি কি লাভ, দ্বিতীয় কলমে লিখবেন কি কি ক্ষতি। প্রথম কলমটিতে যখন আপনি আপনার লাভগুলি লিখবেন তখন আপনার সাথে সবথেকে বেশি কি লাভ হতে পারে এবং সবথেকে কম কি লাভ হতে পারে সে দুটোই লিখবেন এবং ক্রমাগত লিখে যাবেন। দ্বিতীয় কলমে ঠিক একইভাবে আপনার সবথেকে বেশি ক্ষতি এবং সবথেকে কম ক্ষতি ক্রমাগত কি হতে পারে সেটা লিখবেন। এই দুটি চার্টকে আপনি তো যত দিক দিয়ে সম্ভব তুলনা করবেন। করার পর আপনি ডিসিশন নেবেন যে সেই ডিসিশনটা আপনার জন্য জরুরি কি জরুরি নয়। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এই ডিসিশনটা নেওয়ার পর আপনার সাথে যদি কোনো কিছু খারাপ ঘটে তাহলে আপনি ওই খারাপটি গ্রহণ করতে প্রস্তুত কিনা। আপনি যদি মেন্টালি সেই খারাপটি গ্রহণ করতে প্রস্তুত না হন তাহলে আপনার রিস্ক নিয়ে ডিসিশন নেওয়া ঠিক হবে না। 3 নম্বর পয়েন্ট, আপনি যদি কোনো একটি ডিসিশন নিতে বহু লোকের কাছে যান, অর্থাৎ বহু লোকের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য পরামর্শ চান, তাহলে আপনার সেই সিদ্ধান্তটি কোনো দিনই সঠিক হবে না। কারণ নানাজন আপনাকে নানা রকম মত দেবে। তাই আপনি অত্যন্ত পাজলড হয়ে হয় আপনি ভুল সিদ্ধান্ত নেবেন, না হলে সেই কাজটিই আপনার করা হবে না। আপনার যদি কোনো কাজের ক্ষেত্রে বা কোনো সিদ্ধান্ত নিতে কারো পরামর্শর প্রয়োজন পড়ে তাহলে আপনার উচিত হবে সেই কাজে যে অভিজ্ঞ তার কাছ থেকে পরামর্শ নেওয়া। তখন আপনি কিন্তু একটি কথা অবশ্যই মনে রাখবেন, সেটি হলো এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য আপনার সাথে কী কী পজিটিভ এবং কী কী নেগেটিভ দিক ঘটতে পারে এবং দুটির তুলনা অবশ্যই করে নেবেন। আমার 4 নম্বর পয়েন্ট, কোনো একটি সিদ্ধান্ত নিতে ইমোশন থাকা ভালো,
তবে শুধুমাত্র ইমোশনের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিলে সেটা জীবনে চরম বিপদ ডেকে আনে। তাই শুধুমাত্র ইমোশনের উপর ভিত্তি করে কখনোই সিদ্ধান্ত নেবেন না। আপনার প্রতিটি সিদ্ধান্তই যেন হয় আপনার গোলের উপর এবং আপনার ভিশনের উপর ভিত্তি করে। অর্থাৎ আপনি ভবিষ্যতে যেটা করতে চান বা যেই জায়গাটায় পৌঁছতে চান তার উপর ভিত্তি করে। তার উপর ভিত্তি করে আপনি কোনো শর্ট টাইম গোল নিতেই পারেন। কিন্তু এমন যদি হয় আপনি শুধু শর্ট টাইম গোলই নিচ্ছেন, সেটা ভবিষ্যতে গিয়ে আপনার লং টাইম গোলে আপনাকে বাধা সৃষ্টি করছে, তাহলে কিন্তু এটাই মারাত্মক ভুল হয়ে যাবে। বেশিরভাগ মানুষই কিন্তু এই ভুলটি করে থাকে। তারা সামনে যে ছোট ঘটনাগুলি আছে সেটার উপর ভিত্তি করেই শুধু গোল নেয়, ফিউচারে যে লং টাইম গোল সেখান থেকে তারা সরে আসে। তাই তাদের ডিসিশনগুলিও হয় শুধু শর্ট টাইমের ক্ষেত্রে, যেটা তাদের ভবিষ্যতে প্রচণ্ড বাধা সৃষ্টি করে। পয়েন্ট নাম্বার 6, আপনি যদি কোনো একটি সিদ্ধান্ত নিতে অতিরিক্ত ভাবেন, তাহলে সেই সিদ্ধান্তটি হয় আপনার নেওয়া হবে না, না হলে সেই কাজটি করতে অতিরিক্ত দেরি হয়ে যাবে। যেই টাইমে কাজটি করা উচিত ছিল সেই টাইমটি পার হয়ে যাবে, সুতরাং সেই কাজটি আপনার জন্য মূল্যহীন হয়ে পড়বে। ডিসিশন নেওয়ার পর আপনার সম্পূর্ণ ফোকাস হওয়া উচিত আপনার যে সিদ্ধান্তটা নিয়েছেন তার ওপর। আপনি সেই হিসাবেই আপনার নেক্সট টাইমের গোলগুলি নেবেন এবং সেই পথেই চলা শুরু করবেন। আপনি হয়তো আপনার চারপাশে এমন অনেক লোককেই দেখেছেন যাদের কোনো একটি কাজে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি বলেছেন এবং বহুদিন পর তাকে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে ওহে, তোমাকে যে সেই কাজটি বলেছিলাম সেই কাজের ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিলে। তারা কিন্তু তখন আপনাকে বলবে এখনও ভাবছি, এবং বহুদিন পরেও বছরকে বছর তারা সেই ভেবেই যাবে। তাদের কি যে ভাবে সেই ভাবনার কোনো শেষ নেই, তারা নিজেও হয়তো জানে না যে কি ভাবছে। আপনি যদি এরকম ভাবতে থাকেন, ওই লোকগুলো কিন্তু দেখবেন এই ভাবতে ভাবতেই তাদের জীবন ফুরিয়ে যায়। আপনারও কিন্তু সেরকমও হতে পারে। মানুষ হেরে যাওয়াকে খুব ভয় পায়, তাই অনেক মানুষের সিদ্ধান্তই ওয়েদার এবং মুডের উপর বেস করে ক্রমাগত চেঞ্জ হতে থাকে। আর এই কারণেই কোনো একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় না, আর সিদ্ধান্ত নিলেও সেটা সঠিক সময়ে নেওয়া হয় না। আপনি যখনই সিদ্ধান্ত নেবেন একটি সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নেবেন, না হলে কোনো লাভ হবে না। অর্থাৎ মানুষ যদি জলে ডুবে যায় তারপর যদি সে সিদ্ধান্ত নেয় যে আমি এখন সাঁতার শিখব, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কারণ সে জলে ডুবে মারাই যাবে। আমার এই 7 পয়েন্টকে ভালো করে অ্যানালাইজ করে নিন, তারপর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং কিছু লোককে শেয়ার করে তাদের ডিসিশন নিতে সাহায্য করুন। আপনিও সঠিক টাইমে সঠিক ডিসিশন নিন। এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনাদের মত শেয়ার করে যাবেন, যেটা আমাকে অনুপ্রাণিত করবে আপনাদেরকে আরও ভালো কন্টেন্ট প্রদান করতে।